সারদা শূন্যস্থান পূরণ করতে কি আসলে ডিআর লটারি? নির্বাচনী বন্ডের মাধ্যমে ডিআর লটারির সঙ্গে তৃণমূলের যোগ ইতিমধ্যেই প্রমাণিত। 2019 সালের 12 এপ্রিল থেকে 2024 সালের 24শে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী বন্ড বাবদ 542 কোটি টাকা একাই পেয়েছিল মমতা ব্যানার্জির দল, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এমনকি সান্টিয়াগো মার্টিনের নিজের রাজ্যে আঞ্চলিক দল ডিএমকেও এত টাকা পায়নি। সুতরাং এটা প্রমাণিত। এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং এই যে ডিআর লটারি এবং মার্টিন লটারি, এটা নিয়ে গত 2-2.5 বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি। বৃহস্পতিবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত টানা 60 ঘন্টার তল্লাশি করেছে ইডি। দক্ষিণ কলকাতার বহুতল থেকে মধ্যমগ্রামের ঠিকানায় ডিআর লটারির অফিস থেকে টিকিট ছাপানোর প্রেস, আধিকারিকদের বাড়ি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ 3 কোটি টাকা, প্রচুর নথি, বিপুল পরিমাণ অবিকৃত টিকিট, ডিজিটাল এভিডেন্স সহ একাধিক সন্দেহজনক নথি হাতে পেয়েছেন ইডি তদন্তকারীরা। আর সেই সূত্রেই হদিশ মিলেছে ডিআর লটারির বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি এ রাজ্যে। ডিআর লটারির সোল ডিস্ট্রিবিউটর এই রাজ্যে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। তার বেশ কিছু আধিকারিককে তলবও করেছে ইডি। 146 কোটি 25 লক্ষ টাকা। এই সামান্য টাকা সাদা টাকা, যা এসেছে সরকারি কোষাগারে। তার বদলে এরপরই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিজস্ব লটারি তুলে দিয়ে কার্যত একচেটিয়া ব্যবসা করতে দেয় এই সান্টিয়াগো মার্টিনের ডিআর লটারিকে। পাড়ায় কোনায় কোনায় একটা টেবিল চেয়ার পেতে পাড়ার বেকার ছেলেটা লটারি সেন্টার আমরা সকলেই দেখেছি। আর কি দেখেছি? শাসক দলের নেতাদের হঠাৎ হঠাৎ কোটি টাকা জেতার সংবাদ। অনুব্রত থেকে নলহাটির বিধায়ক রাজেন্দ্র সিংয়ের ভাতৃবধূ, কলকাতার জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার বউ পর্যন্ত সবাই কোটি টাকা জিতেছে। শুধু কি তৃণমূলের বিধায়ক ও নেতা, তাদের পছন্দের ব্যবসায়ীরাও দুমদাম 1 কোটি টাকা জিতে যেত কিভাবে? শুনুন। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে, রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের, তার মেয়ে সুকন্যা মণ্ডলের, নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের, আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রীর। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না। এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি, এই দুজনের ব্যবসা। গরু কয়লা পাচারের বিপুল পরিমাণ টাকা এভাবেই সাদা করেছিলেন অনুব্রত। বিধায়ক বিবেক গুপ্তা তার ব্যবসার টাকা, আর এদিকে গ্রামাঞ্চলে তখন কাজের হাহাকার। কাজ খুঁজতে উত্তর পূর্বাঞ্চল থেকে বিহার, ওড়িশা, তামিলনাড়ু, চেন্নাই যাচ্ছেন বাংলার কম বয়সী বেকার ছেলেমেয়েরা। যারা থেকে যাচ্ছেন তাদের ভরসা একটা চেয়ার টেবিল আর ডিআর লটারির টিকিট সাজিয়ে বসা। যে লটারির মূল রহস্য বিকৃত টিকিটে নয়, পুরস্কার থাকে অবিকৃত টিকিটে। দিনে 3 বার খেলা, একসঙ্গে 5টা টিকিট কিনতে হয়, অর্থাৎ 30 টাকা। দিনে 3 বার, অর্থাৎ নিত্য মজুরির অর্ধেক লটারি আর বাংলা পাউচের দোকানে ছেড়ে আসছেন বাংলার গরিব হতদরিদ্র মানুষ। শুধু কোটি টাকা পাবেন এই স্বপ্নে। 300 টাকা রোজগার করে জনমজুর, ভ্যান চালক, টোটোওয়ালা 200 টাকা ডিআর লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে। অনেক বাড়িতে দুপুরে খাওয়ার হয় না এই লটারির জন্য। আর মুনাফায় লাল হয়ে যাচ্ছে শাসক তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়করা। সরকারের ঘরেও টাকা আসছে নির্বাচনী ফান্ডেও। সেই চুক্তি তো হয়েছিল চেন্নাইতে। অনেক কিছুই হবে এর সঙ্গে। ভাইপো সরাসরি যুক্ত, প্রতীক জৈনরা যুক্ত, আইপ্যাক যুক্ত। এর ডিল হয়েছে চেন্নাইতে বসে, এবং আইপ্যাকের তৎকালীন 2021 সালে ভোটের সময় ডিল করেছে, জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে। এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী যে সরকারি লটারি, সেগুলো বন্ধ করেছে চোর মমতা। সরকারি লটারি বন্ধ করেছে, করে ডিআর আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে। সে কারণেই কি সারদায় ধরা পড়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস ডিআর লটারিকেই ডিয়ারেস্ট অপশন হিসেবে বেছে নিয়েছে দলীয় টাকা তোলার সহজ পন্থা হিসেবে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।